যে মুসলমানের নবীর লোকের আদর্শ নাই, আখলাক নাই, ভালোবাসা নাই, ওই মুসলমানের জীবনে কোনোদিন নবীজির দাড়ি আপনার রাখতো না। এই মুসলমানের সপ্তাহ পূর্বার আগে দাড়ি বেরেট লাগাইব, কও ঠিক কিনা? আজ 100 to 75% মুখ দাড়ি নাই। আবার নাম আব্দুর রহমান, আব্দুল সত্তার, অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নবী হকর 7 সুন্নতর লগর এক সুন্নত ইয়া তাহলো দাড়ি। যত মুসলমানের মুখের মধ্যে দাড়ি পাওয়া যায়, অত মুসলমান কিয়াম কবর রাখার লোকে লোকে ওই মুসলমানের মুখ যদি ফুপে দি তুইয়াও কোন মুসলমানে দাফন করিলায়, আল্লাহর রহমতের ফেরেশতা হলাইয়া ওই মুসলমানের মুখ ওখানে আপনার পশ্চিম দিকে ঘুরাইয়া দেন। সুবহানাল্লাহ। পৃথিবীর বিখ্যাত খবর তাবির দেনেওয়ালা আল্লামা ইবনে সিরিন, এখন শুধু নারী হল ছাড়া কোনো উপায় নাই, বই নেও কলেজে গেলে থাইও মোটামুটি একবার তলে তলে চাই ওগুতা আমার লোকে সেটিং খায়নি দেখিলাই একবার ফেলা চাইব ফেস কাটিং গোখান আমরা লাখান বেগড়া হইলে তার ক্ষমতাও নাই, তাইরে ফিরাইতে পারতেন হলা যদি মালদই আমার লাখান তুতা হই যায় কইবার তা তাহুক আর না তাহুক বা ভাইসাব ঠিক আছে আলহামদুলিল্লাহ, পিছনে লেখিয়াও দিব 12টা ফুল বিউটিফুল সিনাবিট কিতাবিট শাহ লিখিয়া দিলাইব খাও হাসানানি ভাই। তাই বর্তমান ভালোবাসাটা আল্লাহর লোকে নাই এখন, আর এখন ভালোবাসা শুধু যুব সমাজের। কলেজে যাও শুধু ভালোবাসার গোভার কুচ্ছু গফ নাই, স্কুলে যাই হাটে মাঠে যাই শুধু, বিয়া বাড়ির তো আর গেলে আর মোটামুটি আর খাম হয়ে গেছে, কি মনে করিয়া সেটিং হয়ে গেছে পুরা। কিদার লাগি বিয়ার চারে না বুধবার এত যাইয়া আব্বা যাইতা না আমারে ফাটাইয়া দিলাইছ, কিন্তু আমি ভাইসাব যে মনে গুণহান লইয়া দেয় এখানে আমি জানি আর আল্লাহ জানো। তাই আমরা ভালোবাসা আল্লাহর লোকে হইতো না বন্দার লোকে। পুরো আস্তে করি হইলা এখানে দূরে করি হই আল্লাহর লোকে। আল্লাহর লোকের ভালোবাসা যদি হই যায় দুনিয়ার সারা মখলুক তোমার তাই হই দিবে। হযরতে রাবিয়া বসরির নাম আপনারা শুনছিলানি? রাবিয়া বসরিল্লাহ খান খালা মনে করে দ্বিতীয় কোনো নারী জমিনও আসলা না, এত খালা বাট্টি এক মানুষ, বাট্টি মানুষ চিনেন তো? ও বাট্টি খালা মানুষের ভালোবাসা আল্লাহর লোকে আসলো করিয়া পৃথিবীর শ্রেষ্ঠ অলিয়েও তারে দুনিয়ার জমিন বিবাহর প্রস্তাব দিয়েছেন, দূরে করি কই সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে যে সময় আমার আল্লাহ রব্বুল আলামিনের সম্বোধন করিয়া কইলা, নবী আপনি আমার উম্মতরে আমার বান্দা করে আমার গোলাম হকলে জানাইয়া দেন তারা যেন আমি আল্লাহ তাআলার জমিন ভালোবাসতে চায়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ কামুল হাকিমিন দেখল, গো আল্লাহ আমার উম্মতের জীবনে আপনারা দেখেন নাই, ওরা তো আপনারা কোনোদিন তো দেখছে না, একমাত্র কিয়ামতের ময়দান আপনি যখন জান্নাত দিবাই আর আমার উম্মত উনতা যখন কিয়ামতের ময়দানের জন্য তো যাইবা, ও সময় এখানে আপনার লোকে আমার উম্মতর সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ। ও গো আল্লাহ একটা বার আপনি কইয়া দেও চাই আমার উম্মতে আপনারে কিভাবে জমিন থাকি ভালোবাসতো। আল্লাহ লগে লগে জবাব দিল, ফাত্তাবিউনি। নবী আপনি প্রত্যেকজন গোলাম হকলে জানাইয়া দে, আমার গোলাম বান্দার বান্দিরি জানাইয়া দেন তারা যেন আপনি নবীরে জমিন অনুসরণ করিয়া যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হকলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনারা কইয়া দিয়ার একটা বার খোঁজেন আপনারে আমরা কিভাবে জমিন অনুসরণ করিয়া যাইতাম। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তোমরা যখন আমার সুন্নতরে জমিন পালন করিয়া যাইবাই, আমার সুন্নতরে জমিন যে সময় তোমরা জীবিত করিয়া যাইবাই, আমি নবীরে তোমরা ভালোবাসা লাগতো না, অর্থাৎ তোমরা যখন
যখন আমার সুন্নতে জমিন চিন্তা করবায় মনে করিও ডাইরেক্টলি তোমরা আমি নবীজিরে জমিন অনুসরণ করলায়। ওমান আহাব্বানি, আর যে সময় তোমরা আমি নবীর লোকে মহব্বত আর মায়া স্থাপন করিলাইবাই কিয়ামতের ময়দান আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়ার কিয়ামতের ময়দান যতজন মুসলমানের মুখ সুন্নত পাইমু, শরীর সুন্নত পাইমু, আমার উম্মতের আখলাক আর আদর্শ আমি নবীর লোকে সেটিং হইব, অতজন উম্মতে আমি নবীকে যত সময় জন্নত নিছি না, আমি নবীজি এক কদম জন্নত আগাইতাম না। সুবহানাল্লাহ। তাই প্রত্যেকজন উম্মতে যে সময় নবীজির সুন্নতে জমিন জিতা করবায়, হে মুসলমান তুমি মুসলমান না বেঈমান তোমার মুখে দিছাইলে পরিচয় পাওয়া যায়। কারণ একজন ইমানদার মুসলমানে কোনোদিন দাড়ির মধ্যে বেলেট লাগাইতে পারে না, একজন মুসলমানে কোনোদিন টকনু গুড়িয়া কাপড় লাগাইতে পারে না, একজন পুরুষ যুবক হোক আর বৃদ্ধ হোক না কেন টকনু গুড়িয়া কোনোদিন কাপড় লাগাইতে পারে না। একজন পুরুষ মানুষের জমিনের মধ্যে নবীজির অনুসরণ করতে হইলে, নবীজির লগে মহব্বত স্থাপন করতে হইলে ওই যুব সমাজে জীবনে কোনোদিন নবীজির দাড়ির মধ্যে বেলেট লাগাইতো না। ঠিক কিনা? আর যে মুসলমানের নবীর লগের আদর্শ নাই, আখলাক নাই, ভালোবাসা নাই, ওই মুসলমানের জীবনে কোনোদিন নবীজির দাড়ি আপনার রাখতো না। এই মুসলমানের সপ্তাহ পূর্বার আগে দাড়ি বেলেট লাগাইব। ঠিক কিনা? আই 100 to 75% মুখ দাড়ি নাই। আবার নাম আব্দুর রহমান, আব্দুল সত্তার, অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন নবী আকবর 7 সুন্নতর লগর এক সুন্নত ইয়া তাহলো দাড়ি। যত মুসলমানের মুখের মধ্যে দাড়ি পাওয়া যায় অত মুসলমান কিয়াম কবর রাখার লোকে লোকে ওই মুসলমানের মুখ যদি ফুবে দি তুইয়াও কোনো মুসলমানে দাফন করিলায় আল্লাহর রহমতের ফেরেশতা আইয়া ওই মুসলমানের মুখ ওখানে আপনার পশ্চিম দিকে ঘুরাইয়া দেন। সুবহানাল্লাহ। পৃথিবীর বিখ্যাত খবর তাবির দেনেওয়ালা আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়ার জমিনের মধ্যে যখন তান্তবানার মধ্যে একজন মানুষে দুনিয়ার জমিন বড় অভাবী সময় আসলো, তান্তবানার মধ্যে একজন মানুষে দুনিয়ার মৃত ব্যক্তি একলোর খাফন চুরি করতো। নাউযুবিল্লাহ। কিটা চুরি করতো? খাফন। ই জমানাত চুরি করেননি, এই জমানাত লাশ চুরি করে ফেলাইতেন, খাফন চুরি কিতা করতাম। আর যদি ডাক করিয়া এখন গু মরে তে মনে করি আর তো উপায় নাই, পুরা সিকিউরিটি তো থোয়া লাগে। হাসানান তো ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহির জবানাত আল্লাহর এক নাফরমানে প্রতিদিন আপনার মৃত মানুষের খাফন চুরি করতো। খাফন চুরি করতে করতে হঠাৎ যখন ফাফ, আমরা সাধারণ ভাষায় কই ফাফ বালি কইলে বাফাফে বাপরে ছাড়ে না। কৌটি কিনা? আল্লাহর নাফরমানে একদিন খাবে দেখলাম যে দুনিয়ার জমিনের মধ্যে যখন ঘুমাইলা ঘুমানির লগে লগে রাত্রে বেলা দেখলা ডিমর কুম ফেলাই আল্লাহর নাফরমানে বিতল খার। আমরা বিজল ফলাইয়া কুম খাই নেন, সাদাটা ফলাইয়া হলুদটা খাই নেন। হে বেটা দেখছে হলুদটা ফলাইয়া সাদাটা খান। সকালবেলা একজন গুনাহগার মানুষে যদি রাত্রিবেলা কোনো খাপ দেখিলে দেখবা সারাটা দিন ঘুমায় না, খারি আস্তাইশ করে গরো বিবির লগে খাবার কথা আলোচনা করলো। বিবিয়া কইলা এই খাবারটা আমি তো আমার পক্ষে দেওয়া সম্ভব নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে খাবার তাবিজ দেনেওয়ালা একজন ব্যক্তি আছেন যার নাম হইয়া থাকলো ইবনে সিরিন। আপনি ওই জায়গার মধ্যে যান, নিশ্চয় আপনার তাবিজ দিয়া দিবা। আল্লাহর বান্দা যখন খাবার তাবিজ আনার লাগিয়া পায়ে হেঁটে হেঁটে, আগের জমানাত গাড়ির কোনো প্রচলন ছিল না, সোয়ারি ছিল উট আর গাড়ি আপনার বুড়া হল ছিল। আল্লাহর বন্দায় হাঁটি হাঁটি যখন ইবনে সিরিনের খেদমত গেল, যাওয়ার লগে লগে সালাম দিয়া হইল ইবনে সিরিন নিজের পরিচয়ের গোপন রাখি আরেকজন ব্যক্তির কথা কইয়া কইল, ওই ইবনে সিরিন আমার একজন বন্দায় ফাটাইয়া দিছইন, তাই রাত্রে বেলা দেখছেন ডিমর কুম ফালাইয়া জমিন বিজল খাইতরা, ও খাবারটা আবিটা আপনি দিয়া দেন। নাউযুবিল্লাহ। ইবনে সিরিনের আর একটা ফেস হইয়া থাকলো কিয়া, মানে তার হক হইয়া থাকলো যেইন খাপ দেখছেন এই আপনার না গিয়া বর্ণনা করলে খাপ তাই তাবির দেন না। ইবনে সিরিনে কইলা বাইরে বো খাপ খেয়ে দেখছে বুড়ে অমুকে বুড়ে তারে কইয়া আইতো, এরপরে আমি খাবার তাবির দিই। বেটা বাক্কা সময় লড়াই করিয়া দেখলো ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহিয়ে খাবার তাবির তো আর দেন না। লগে লগে আল্লাহর বন্দা গড় থাকি বানাইয়া
রাস্তা পর্যন্ত গেল, যাইতে চিন্তা করিয়া গেল, এত কষ্ট করিয়া আইলাম, এখন যদি ইবনে সিরিনের কাছ থেকে তাবিরটা লইয়া না যায়, নিশ্চয় হয়তো সামনের রাইতে আমার কোনো বিপদ ঘটিতে পারে। আল্লাহর নাফরমান করিয়া ইবনে সিরিন দেখিল, ও ইবনে সিরিন, আমি আপনারে কইয়ার গত রাত যে খাবার কথা আপনারে কইলাম, ওই খাপটা পৃথিবীর কোনো মানুষ জাতীয় দেখছে না, একমাত্র আমার লাখান গুনাহগারে দেখছি। নাউযুবিল্লাহ। খোয়ার লগে লগে ইবনে সিরিনে তান কাদি শরীয়ত রখিল, কাদি সাহাব অগুর হাত বান্ধ, ফাও বান্ধ, হাত ফাও বান্ধিয়া অগুর ডাইনোর হাত ওখান খাটো, কারণ কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। দুনিয়ার জমিন কোরআনের আইনিয়া থাকলো, কোরআনের শাসন যদি কোনো রাষ্ট্রের মধ্যে পরিচালনা করা হয়, ওই কোরআনের বিধানিয়া থাকলো, যদি সুর সর্বপ্রথম ধরা খায়, শরীয়ত অনুযায়ী তার ডাইনোর হাত কাটা। দ্বিতীয়বার যদি ওই সুর আবার জমিনের মধ্যে ধরা খায়, তাহলে তার বাউর ফাও কাটা। তৃতীয়বার যদি ওই সুরটা আবার ধরা খায়, বাউর হাত কাটা। চতুর্থবার যদি ওই সুর আবার ধরা খায়, ডাইনোর ফাও কাটা। নাউযুবিল্লাহ। তো ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কাজী শরীয়ত ডাক দিয়া কইলা, গুর বাত ফাও বান্ধো আর গুর ডাইনোর হাত ওখানে আপনি খাটিয়া ফেলাও। আল্লাহর বান্দা চকুর পানি ফেলাইয়া ইবনে সিরিনের কদম ফরিয়া হলো, আল্লাহর বান্দা, আমি খানো দরিয়া উঠবস দরিয়া কইয়ার আর জীবনে কোনোদিন চুরি করতাম নাই, দয়া করিয়া আপনি আমার হাত খানটা খাটিও না। কও সুবহানাল্লাহ। ইবনে সিরিনে কইলা, বাবা আমি তোমার চুরির কথা কইছি নি? তুমি চুরি করছো ওলা কুচ্ছু কইছিলি বুড়ে জি না, কিন্তু আপনার যে বিচারের লাইন বুধ ভাই আর বিচারে উত্তর করে আমি চুরি করছি, আপনি এখানে বুঝি লিছই। ইবনে সিরিনে কইলা, বা শুনি যা, তুমি খাপন চুরি করো না নি? বলে হুজুর বেয়াবার বুঝলাম না, আইলাম এয়ারটেলের নেটওয়ার্ক লইয়া, আপনি বিএসএনএল ধরাও ওখানে। ইবনে সিরিনে কইলা, বাইরে আমার কাছে কোনো মানুষে যদি হয় রাত্রিবেলা আজান দিছে, ওসব দোকান দেখছে, হে নিজে আজান দের, ওই মানুষের মুখ বা চেহারা বা তাকাইলে বোঝা যায় ওই মানুষটা আমলই নাকি বেআমল। অর্থাৎ তার চেহারা বা চাইলে আর তার বর্ণনা অনুযায়ী আমি হয়তো একজনকে তাবির দিমু। অর্থাৎ রাত্রিবেলা কোনো মানুষে যদি দেখিল আজান দিছে, এক তাবির হইব, তুমি আপনার হজ যাইতে, আল্লাহ তোমার হজর দাওয়াত দের। আর দ্বিতীয় মানুষে যদি আবার ইয়া কোনো মানুষে হয় যে তুমি রাত্রেবেলা আজান দেওয়া ওখান দেখছো, আমার তাবির হইয়া থাকলো, তার চেহারায় প্রমাণ দিলাই বইগু নমাদি না বেনমাদি, তাই তো আমি ঘুরে কই মুইগু চুরির ধরা খাইব। নাউযুবিল্লাহ। ইলা ঘটনা ঘটছে। ইবনে সিরিনের কাছে দুইজন মানুষ গেছেন, একজনে গিয়া কইছেন আমি রাত্রে আজান দিতাম, তে আর দেখছি, তাই কইলে আল্লাহ তোমারে দাওয়াত কইলাইছেন, আল্লাহর ঘরে তোয়াফ করার যেইটা কি হুক সুবহানাল্লাহ। আবার 5 মিনিট 10 মিনিট পরে আরেকজনে কইছেন, ইবনে সিরিন আমিও দেখছি রাত্রে আজান দিয়ার। ই বেটা কইলা তুমি তো চুরির ধরা খাইবা। বেটা কইল বেয়াবার বুঝলাম না। হি বেটারে কইলে আমি হতো যাই ঠিকু হতো যাই, তার আমারে কও কি চুরির ধরা খাইমু। ইবনে সিরিনা কইলা বাইরে তার চেহারা বে তাকাইলে বুঝা গেছে ইগো আমলি না বে আমলি। একজন আমলি মানুষে 5 ওয়াক্ত নামাজি মানুষে যদি রাত্রিবেলা আজান দেওয়া দেখিলায়, আমি ইবনে সিরিনের তার এই তাবির দিয়ার এই মানুষটা দুনিয়ার জমিন আল্লাহ তাআলা খুব জলদি সময়ের ভিতরে তার খানায় কাবার দাওয়াত দিছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দারা কইলা বাইরে তুমি দুনিয়ার জমিনে খাফন চুরি করা বলে? জি হ্যাঁ। ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা খৌসাই ওই দুনিয়ার জমিনে তুমি কতজন মানুষের খাফন চুরি করেছো? আল্লাহর বান্দা জবাব দিল ক্ষমাত কম 500 জনের খাফন চুরি করছি। নাউযুবিল্লাহ। মানে আগর জবানায় কেন বড় অভাবই আসলো যে পেট ফালা বড় মুশকিল হয়ে গেছিল, গিয়া নিজের সন্তানকে খাদ্য দেওয়া বড় মুশকিল আসলো। তো মানুষ দাফন করার লগে লগে হে রাত্রিবেলা বাইসাব যাইতা গিয়া খাবন দইয়া আনিয়ে বাজারে বেচিতা। ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তওবা করাইয়া
2 রাকাত নফল নামাজ পড়াইয়া আল্লাহর বান্দারা কুতিয়ার মিনতি দেখিয়া কইলা বাইরে ওয়াদা করিয়া যাও আর জীবনে কোনোদিন তুমি চুরি করতে নাই। কও সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় তওবা করিয়া চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালত দোয়া করিয়া কইল ইবনে সিরিন আর জীবনে তো আমি চুরি করতাম না, এই ওয়াদা করিয়া আপনার কাছ থেকে আমি বাহির হইয়া যাই। আর ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে যখন আল্লাহর বান্দা ঘর থেকে বাইরে গেল ওই সময় ডাক দিয়া কইলা বাবারে তুমি আমার সামনে কেন আবার আওসাই, একটা কথা আমি তোমার অধিকার করিয়া কইতাম কিতা অধিকার করছো না কইতাম নি বেদার হইবে না তো। ইবনে সিরিনে কইলা বাইরে খৌসাই 500 জন মানুষের কাফন তুমি চুরি করছো, কতজন মানুষের মুখমণ্ডল ওখান তুমি ফুবে দি দেখছো, আর কতজন মানুষের মুখ ওখান ফইস মেরি দেখছো খবর থাকা অবস্থায়। আল্লাহর বান্দায় আল্লাহর জাতর কসম 1 বার 2 বার 3 বার কসম খাইয়া কইল ইবনে সিরিন যতজন মানুষের মুখের মধ্যে দাড়ি ছিল ভুলবশত কোনো মানুষে যদি ওই মানুষের মুখ কানটা ফুবে দিয়া আইছে এরপরে আল্লাহর রহমতর ফরিস্তা তোর করিয়া ওই দাড়িওয়ালা ব্যক্তির মুখ কানটা ফইসমেদি রাখিয়া তৈছে। কও সুবহানাল্লাহ। আর যতজন মানুষের মুখ দাড়ি নাই যদি আপনার কবর সাহিত্য করিয়া গড়ি দিয়া তলে মাটি দিয়াও যদি গড়ি করিয়া ফইসমেদি তৈয়ায় রহমতর ফরিস্তা লাত্তাইয়া মুড়কাইয়া ওকুর মুখ ওখান ফুবে দি তৈয়া রাখছেন। কও নাউযু বিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল এতে কিতাব বুঝা গেল দাড়িওয়ালা মানুষের মুখ আপনি ফইসবেদি তৈলেও দাড়িবিহীন মানুষের মুখিগান রহমতর ফরিস্তার কবরের মধ্যে ফুবেদি ফিরাইয়া রাখো। এখন ওয়াদা আপনারা করুক কুয়া চাই আজ তাকি দাড়ি বেলেট লাগাইবা না লাগাইতা নাই কয়জনে কইছেন কিবান নি খাইল তাকি দাড়ি রাখা পড়ি তার নান যুবক হলে ডরাইয়াও কইতে না হুজুর ইটা কিতা মাতন দাড়ি রাখলে হিগিয়ার আমার আই লাভ ইউ কইবনি হারিকায় বেমার তো আমরা সমাজও আমরা মুরব্বী হলে বা শিক্ষিত সমাজে মেসা বকল লগে কইনা বেঠিন দেন না হইনি বেটা ইমামতি করি আর কিতাও খাবাইব আমি দিকার করি আর লকডাউনে এখন গু ইমামর করে বেঠিন উপাস আসলানি মাথো না খেলে দিতে করে দি যাও খেলে। তো আমার দুস্থ হল্লান আমার বুজুর্গ হল প্রত্যেকজন যুব সমাজে আজকে তাকে ওয়াদা করিয়া যাও আল্লাহর নবীর সুন্নতি দাড়ির মধ্যে জীবনে বেলেট লাগাইতাম না ইনশাআল্লাহ। দাড়ি বেলেট লাগাইও না, এটা নবীজির সুন্নত এত সুন্দর দাড়ি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানাত একজন সাহাবীর সমস্ত মুখের মধ্যে দাড়ি নাই, শুধু এক গেছা দাড়ি লইয়া নবী দিয়ে মসজিদে নববীর মধ্যে বইয়া নসিহত করতরা। একজন সাহাবী নবীজির সামনে দিয়া মসজিদে নববীর যখন প্রবেশ করলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর একটা দাড়ি মুখা ছায়া মুস্কি হাসি মসজিদে নববীর মধ্যে দিলা। আল্লাহর নবীর সাহাবী মনে করছে নবীজি তানে লইয়া ফিসকারি খতরা নাউযু বিল্লাহ। ওই সাহাবী নামাজ পড়িয়া ফরর দিন আবার যখন মসজিদে নববীর মধ্যে আইলা আওয়ার সময় দাড়ি গিরা সিরিয়া আইলা নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীরে মসজিদে নববীর দাড়ি বিহীন টুকা অবস্থায় দেখার লগে লগে মুখে মলিন করিয়া ওই সাহাবীর দিকে আর একটাবার ফিরিয়া চাইলা না নাউযু বিল্লাহ। ওই সাহাবী লগে লগে তান সাথীদের কইলা বাইরে গত খাইলা ইলাম নবীজি আমার চেহারা বেসিয়া মুস্কি হাসি দিলা কত মজার মজার নসিহত হল করলা, আজকে দেখলাম নবীজি আমার বেসিয়া মুখে মলিন করিয়া আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে ঘুরাই লইলা কারণটা কিটা। ওই সময় সাহাবায়ে কেরাম সহযোগিতা লইয়া নবীজির দ্বারা গিয়া ফেলে
ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গতকালকে দেখলাম আমার চেহারা বেশে কত মুস্কি হাসি দিলাই, আজকে দেখি আপনি আমার পাশে মুখটা মলিন করলা কোন কারণে? আবার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম, গতকাল তোমার মুখের মধ্যে কেসা দাঁড়িয়ে আমি দেখি আমার বড় আনন্দ এই জন্য লাগলো, অর্থাৎ তোমার মুখে একটা দাঁড়িয়ে আসলো দেখি আমার বড় আনন্দ লাগছে, তাই আমি বড় মুস্কি হাসি দিলাম। আজকে দেখি আর তুমি সেই দাঁড়িয়ে গেছা নিজ হাতে ছিঁড়ে আইছো, তাই আমি নবীজির বড় কষ্ট লাগছে, তাই তোমার বায়ার চাইলাম না, মুখে মলিন করলাম। আল্লাহর নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কালকে আপনি মুস্কি হাসি দেওয়া দেখি আমি মনে করছি আমার লইয়া আপনি নাটক খোতরা, এই জন্য আমি ডরাইয়া আমি ওই দাড়িকে যাতা ছিঁড়ে আইছি। আবার নবী আল্লাহর জাতের কসম হইয়া গেল, সাহাবায়ে কেরাম, তোমার এক কেসা দাড়ির বাসাইয়া আমি এই জন্য নবীজি মুস্কি হাসি দিছি, তোমার একসা দাড়ি দেখলাম ৭০,০০০ রহমতের ফেরেশতা হলে লইয়া খেলাধুলা খোতরা, হৌ সুবহানাল্লাহ। তাই তো যুব সমাজ আদা করা আস্তাকি নবীজির বুকুর মধ্যে ছুরি লাগাইতাম না, যে নবীজি ৬৩ বছর পর্যন্ত দিন থেকে জমিন খাটাই গেলে একদিন উম্মতের বিরুদ্ধে কোনো দোয়া করলা না। তোয়াই ফরমাটো আমার নবী গেলা একবার নয়, দুইবার নয়, ৩বার হুশ হইল, ৩বার বেহুশ হইল। বেঈমান মুরতাদ হলে মারতে মারতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে পাথর দিয়ে আঘাত করিয়া আবার নবীর গোটা শরীর থেকে রক্ত মুবারক প্রবাহিত হইতে হইতে নবীজির পায়ে আর জুতায় ছাটা লাগি গেল। নাউযুবিল্লাহ। সারা মুসলমান হলে, ও মুসলমান হলে তাইফের মাঠে নির্যাতন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল দেখলো, জিবরাইল তুমি যাও, আমার আল্লাহ আমি আল্লাহ তাআলা আবার নবীর রক্ত জমিনে পড়িয়া যার আমি আল্লাহ বরদাস্ত করতাম পারি আর না, তাই তো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তোমারে ফাটাইয়া দিয়ার যাও, আমার নবীজির অর্ডার লই ইজাজত লই আমার নবীজি যদি একটা বার তোমারে চাই, তুমি গোটা তাইফের মানুষের 2টা পাহাড় সিফা দিয়া সমস্ত তাইফবাসীরে তুমি মারিয়া আইও। নাউযুবিল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আর সে আদিম তাকিয়ে যখন জমিনের মধ্যে আগমন করিয়া দেখলা নবীজির সামান্যতম হুঁশ আইছে খেজুর গাছের তলে বাদ, ওই সময় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া সালাম দিয়া আবার নবীজির কইল, নবী আমার আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন, একটা বার আপনি খোঁজেন যদি সামান্য ইজাজত আপনি দিন, আমি জিবরাইলে তাইফের মানুষ জাতিরে 2টা পাহাড় দি সিফা মারি আমি ধ্বংস করিলাইতাম। নাউযুবিল্লাহ। আবার নবীজি লগে লগে চোখ খুলিয়া কইলা, জিবরাইল আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে জিবরাইল, আমার আল্লাহ তাআলার হযাত তুলা আমার আল্লাহর আরশে আযমের দিকে তাকায় কইল, গো আল্লাহ, আবার উম্মত গুনতা যদি জমিনের মধ্যে জানতারে দয়াল, ইতায় পাত্তর দিটা আমার তো দূরের কথা, আমি নবীজির বাই লাল চোখ দিয়ে তাকাইলা না ওনে ইগুনতে বুঝছেন না, এই জন্য আমি দোয়া করি আর আবার উম্মত গুনতারে তুমি তাইফ পাহাড় দি ধ্বংস করিও না। সুবহানাল্লাহ। 63 বছর পর্যন্ত উম্মতি হইয়া খাম দিয়া গেলা, সবে বরাতর রাত, সবে কদরের রাত জন্য তুলবকি সজদাত পড়িয়া শুধু ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি হইয়া খান দিলা। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, লাইলাতুল কদরের রাত আবার নবীজিরে দেখলাম মসজিদে নববী থেকে বাহির হইয়া জান্নাতুল বাকির মধ্যে সিজদাত পড়িয়া শুধু উম্মতি উম্মতি হইয়া খান্দিতরা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা গিয়া কইলা, গো নবীজি আমি আবু বকরে আপনারে কইয়ার, আমি আবু বকরের জীবনের যত
যত আমল হল আছে সমস্ত আমল আপনার উম্মতর নামা আমলও দিলাইলাম। এরপরেও দয়া করি আপনার মাথা মুবারক সর মুবারক জান্নাতুল বকিতা কি আপনি তুলুকা সুবহানাল্লাহ। আবার নবী যে কোনো সারা শব্দ দিলা না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার দৌড় মারিয়া আইয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, ওমর আমি জানি তোমার মতো গরম সাহাবী এই মদিনা তৈয়্যিবাত খেও নাই। আবার নবী যে যেই মাত্র জান্নাতুল বকি সৈয়দাত মুবারক ফরিয়া খান্দা শুরু করছেন, আর যদি নবী যে জান্নাতুল বকির মধ্যে খান্দা শুরু করেন, নবীজির চকুর পানির বদৌলতে গোটা দুনিয়াত ফ্লাড আরম্ভ হয়ে যাব গিয়া। যাও উমর গিয়া নবীজির সৈয়দা মুবারক তাকিয়া মাথা কুতা উঠানি লও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারিয়া নবীজির দ্বারা সালাম দিয়া ফেলাইয়া, রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী, আমি উমর খয়ার যেই জমিনের মধ্যে দিনের দাওয়াত আপনি লুকাই লুকাই জমিনও দিছে, আপনার কওম হলে আপনার বিরোধিতা করিয়া আপনার হত্যার ষড়যন্ত্র করেছে। আমি উমরের সমস্ত কথা শুনিয়া তলবার লইয়া গেছিলাম আপনার সর মুবারক আপনার মাথাতে গর্দনা থেকে লামাইবার লাগিয়া। ও উমরের জন্য আপনি দোয়া করলাই যে আল্লাহ উমরের দ্বীন ইসলাম কবুল করানির পর তাকিয়া গোটা আরব তথা মদিনা মনোয়ারার মধ্যে প্রকাশ্য দিনের দাওয়াত দিয়া গেছেন। ওগো নবী আপনারে খয়ার আমি উমরের সমস্ত জীবনের যত নেক আমলগুলা আছে গো নবী তোমার উম্মতের জন্য আমি হাতিয়া টান দিলাম। এরপরেও দয়া করি আপনার মাথা মুবারক জান্নাতুল বকিতাকে উঠাও সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মানিয়া দেখলা জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। দৌড় মারিয়া হযরত উসমানের কাছে আইলা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে নবী দিয়ে জমিন থাকা অবস্থায় দিন নুরাইন বলিয়া জমিন লকব দিলা, ও উসমানের দৌড় মারিয়া গিয়া কইলা, নবী আমার সমস্ত জীবনের আমল খানাই, আমার সমস্ত জিন্দেগীর যত সম্পদ গুলা আছে সারা তোমার উম্মতর লাগি হাতিয়া টান আমি দিলাইলাম। এরপরেও কইয়ার গো নবীজি দয়া করিয়া আপনার সর মুবারক কান জান্নাতুল বকিতাকে উঠান সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর সাহাবীর কাছ থেকে কোনো জবাব নাই। চতুর্থ নম্বর সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু গেলা কোনো সারা শব্দ নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সারা সাহাবায়ে কেরাম হল হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আইয়া কইল, ফাতিমা একমাত্র তুষাইর বনির মাঝে নবী যে তোমারে পড়া যাবার ভালোবাসতা তোমার কথা কান্তা জমিন হুনতা, যাও সাইন তোমার আব্বা জান অর্থাৎ জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় কোন সাহাবীর কথা শুনিয়া সর মুবারক কান্তা উঠাইতে না। হে ফাতিমা তুমি যাও, আর সামান্য সময় যদি নবীজির জান্নাতুল বকিত ভরিয়া সৈয়দাত ভরিয়া খান্দইন গোটা জমিনের মধ্যে ফ্লাড আরম্ভ হয়ে দিব। আমরা কইয়া দাও দয়া করিয়া গিয়া আপনি সর মুবারক কান্তা উঠানি লোয়াও। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ি দৌড়ি আয়া নবীজির খেদমত সালাম দিয়া কইল, গো নবীজি জন্নতর সর্দারিনী আমারে বানাইছো, জন্নতি মহিলাগুলোর সর্দার আমারে বানাইছো। ও ফাতিমাতুজ জোহরা যারে আপনি জমিনের মা বলিয়া সম্বোধন করো, আমি ফাতিমা কইয়ার আপনারে দয়া করিয়া আপনার মাথা মুবারক কান্তা উঠাও কুয়া। নবীজি এর পরেও কোনো সারা শব্দ দিলা না।